দক্ষিণ চীন সাগরের গভীরে নীরবে কি শুরু হয়ে গেছে নতুন এক যুদ্ধ? এমন এক যুদ্ধ যার শব্দ শোনা যাবে না, দেখাও যাবে না, কিন্তু যার প্রভাব কাঁপিয়ে দিতে পারে পুরো পৃথিবীকে। কারণ চীন এবার পানিতে নামিয়েছে এমন একটি অস্ত্র যা দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে চীনের নতুন প্রজন্মের এক রহস্যময় সাবমেরিন। আর এই সাবমেরিনকে ঘিরেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কেননা এটি কোনো সাধারণ সাবমেরিন নয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এতে নেই প্রচলিত সাবমেরিনের বিশাল টাওয়ার বা মাস্তুল। ফলে দূর থেকে এটি শনাক্ত করা আরও কঠিন। এ কারণেই সামরিক বিশ্লেষকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। দীর্ঘদিন ধরে তাইওয়ানকে কেন্দ্র করে উত্তপ্ত চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে দুই পরাশক্তির সংঘাতই নতুন নয়, কিন্তু এবার সেই প্রতিযোগিতা নতুন মোড় নিয়েছে। কারণ বেইজিং বুঝতে পেরেছে সরাসরি যুদ্ধের আগে তথ্য আর যোগাযোগ নিয়ন্ত্রণই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। আর সেই লক্ষ্যেই কি তৈরি হয়েছে এই নতুন সাবমেরিন? বিশেষজ্ঞদের মতে প্রায় 120 মিটার দীর্ঘ এই সাবমেরিনের নকশা সম্পূর্ণ ভিন্ন। এটি পানির নিচে আরও দ্রুত চলতে পারবে, কম শব্দ করবে, আর শত্রুর সোনার ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সম্ভাবনাও বেশি। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে এটি পারমাণবিক শক্তি চালিত, অর্থাৎ দীর্ঘ সময় সমুদ্রের নিচ থেকে অভিযান চালাতে সক্ষম, যা এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। কিন্তু আসল উদ্বেগ অন্য জায়গায়। বিশ্বের প্রায় 99% আন্তর্জাতিক ইন্টারনেট যোগাযোগ চলে সমুদ্রতলের ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। ব্যাংকিং, শেয়ার বাজার, সামরিক যোগাযোগ, এমনকি আন্তর্জাতিক ব্যবসাও সম্পূর্ণ নির্ভর করে এই কেবলগুলোর উপর। আর বিশ্লেষকদের আশঙ্কা, চীনের এই নতুন সাবমেরিন সেই অবকাঠামোকেই লক্ষ্যবস্তু করতে পারে। ভাবুন একবার, কোনো দেশ যদি গোপনে গুরুত্বপূর্ণ সমুদ্রতল কেবল বিচ্ছিন্ন করে দেয়, তাহলে কয়েক মিনিটের মধ্যেই অচল হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা, ব্যাহত হতে পারে আর্থিক লেনদেন, থেমে যেতে পারে সামরিক সমন্বয়। আর সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে তাইওয়ান, কারণ দেশটি মাত্র কয়েক ডজন সমুদ্রতল কেবলের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন গুরুত্বপূর্ণ কিছু কেবল ক্ষতিগ্রস্ত হলেই তাইওয়ানের ডিজিটাল অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর ঠিক এখানেই তৈরি হচ্ছে নতুন এক কৌশলগত সমীকরণ। কারণ যুক্তরাষ্ট্র বহু বছর ধরে জাপান, তাইওয়ান, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত একটি নজরদারি নেটওয়ার্ক তৈরি করেছে, যার মাধ্যমে চীনা সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। কিন্তু নতুন এই প্রযুক্তি যদি সত্যি কার্যকর হয়, তাহলে সেই নজরদারি ব্যবস্থার বড় অংশই অকার্যকর হয়ে যেতে পারে। আর সেটি এখন ওয়াশিংটনের সবচেয়ে বড় উদ্বেগ। এদিকে চীনও থেমে নেই। বিশ্লেষকদের মতে আগামী কয়েক বছরের মধ্যে দেশটির সাবমেরিন বহর দ্রুত বাড়বে। আর একই সময়ে পুরনো সাবমেরিন অবসরের কারণে মার্কিন নৌবহরের সংখ্যা সাময়িকভাবে কমে যেতে পারে। ফলে দক্ষিণ চীন সাগরে শক্তির ভারসাম্য বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন হলো, চীনের এই নতুন সাবমেরিন কি শুধু প্রতিরক্ষার জন্য, নাকি এটি ভবিষ্যতের বড় কোনো পরিকল্পনার অংশ? আর যদি সমুদ্রতলের যোগাযোগ অবকাঠামো সত্যি নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, তাহলে আগামী সংঘাত কি আকাশে নয়, বরং সমুদ্রের অন্ধকার গভীরতায় নির্ধারিত হবে? এই প্রশ্নের উত্তর হয়তো এখনো কারো জানা নেই। কিন্তু একটি বিষয় স্পষ্ট, দক্ষিণ চীন সাগরের নিচে নীরবে শুরু হয়ে গেছে নতুন এক ক্ষমতার খেলা। আর এই খেলার ফলাফল বদলে দিতে পারে পুরো বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্র।